নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা একটা নতুন ইংলিশের সিরিজ শুরু করতে চলেছি, যেটার নাম হচ্ছে 0 to Pro সিরিজ। এই সিরিজে আমরা ইংরেজি শিখবো, খুব মজার চলে, একদম থাম্বনেলে যেরকম লেখা আছে সেরকমই কিন্তু আমরা শিখবো। ওকে, আমরা সকলেই জানি যে ইম্পর্টেন্ট যে ইংলিশে গ্রামারের পাশাপাশি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ভোক্যাবস, যেমন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তাই না? এক কথায় প্রকাশ, যেরকম আমরা বাংলায় শিখেছি সেরকম ইংলিশেও কিন্তু আমাদেরকে সেগুলো মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। তাহলে এই যে মুখস্থ করার যে প্রবলেমটা আমাদের হয়, যেটা যে আমাদের মনে থাকে না, আমরা পড়ি প্রচুর, বিভিন্ন এক্সামে কিন্তু আমাদের অর দিয়ে দেয়, ঠিক আছে? যে এটার সিনোনিম কি, এটার অপোজিট মিনিং কি, এটার অনার্ড সাবস্টিটিউশন কি, এটার ইডিয়ামস কি, এটার ফেজ কি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে অসুবিধা হয়। তো আমরা একদম ট্রিক্সের ছলে, একদম গল্পের ছলে পিকচার দেখিয়ে দেখিয়ে তোমাদের কিন্তু এগুলো শেখাবো, ঠিক আছে? এবং এই নোটসটা যেটা আমরা নিয়েছি, এটা আমাদের একটা পেড ব্যাচের নোটস। এরকম ভাবেই কিন্তু পেড ব্যাচে আমাদের ক্লাস করানো হয়, সেটা অবশ্যই সুন্দর করে তোমরা দেখো। আশা করি খুব সহজেই তোমরা শিখতে পারবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে অডটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে, দেখো সুন্দর করে একদম তোমরা দেখার চেষ্টা করো, ঠিক আছে? দেখো এখানে কি লেখা আছে, ABC। ABC, একটা জিনিস তোমাদের মাথায় আসে যে এবিসি মানে তো আমরা তো ছোটবেলায় পড়েছি লেটার, তাই না? ABCDEFGHIJKL, এভাবে আমরা পড়েছি এ থেকে জেড পর্যন্ত। তাহলে এবিসি মানে কি? এগুলো যেগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে তোমার ইডিয়ামস, ঠিক আছে? যেটাকে বলা হয় বাগধারা। যেমন তোমরা তো পড়েছো না যে আহ, অনেক তোমার ইডিয়ামস তোমার বাংলাতেও যেমন রয়েছে, তাই না? সেরকম ইংলিশে কিন্তু তোমার ইডিয়ামস কিন্তু রয়েছে। ওকে, তো দেখো এবিসি মানে হচ্ছে মোস্ট এলিমেন্টারি নলেজ, যেটাকে বলা হয় প্রাথমিক জ্ঞান, ঠিক আছে? আমরা যখন যে কোনো ব্যক্তি, তার কাছে ইংরেজি ভাষা শেখানোর সময় প্রথমে কি শেখানো হয়? প্রথমে বর্ণমালা শেখানো হয়, অ্যালফাবেট শেখানো হয়, তাই না? এবিসিডি প্রথমে শেখানো হয়, তারপরেই তো সে আস্তে আস্তে ইংলিশটাকে শিখতে পারবে না। প্রথমে আগেই গ্রামার শিখিয়ে দেওয়া হয়, যেমন সেরকম বাংলাতেও তাই অবশ্যই আগে শেখানো হয়। সেরকম এবিসি মানে হচ্ছে মোস্ট এলিমেন্টারি নলেজ বা প্রাথমিক জ্ঞান। এগুলো কিন্তু পরীক্ষায় থাকে, আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হয়। তো দেখো সুন্দর করে ছবির মাধ্যমে তোমরা কিন্তু মনে রাখতে পারছো, তাই না? নেক্সট দেখো, নেক্সট যে সেকেন্ড যে ইডিয়ামসটা আমরা শিখবো সেটা হচ্ছে, দেখো, এবং প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো এক্সামে আসে। এবিসি যেটা দেখালাম ওটা ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসি এসেছিল, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট যে সেকেন্ড ইডিয়ামসটা আছে, এ ফেয়ার ক্র্যাক অফ দ্য হুইপ, ঠিক আছে? এটার মানে হচ্ছে সঠিক সুযোগ বা এ রিজনেবল অপরচুনিটি টু শো দ্যাট ইউ ক্যান ডু টু গেট আ ফেয়ার চান্স, মানে টু গেট আ ফেয়ার চান্স, একটা সঠিক সুযোগ পাওয়া, ঠিক আছে? এই ইডিয়ামসটা কিভাবে উৎপত্তি হলে, এই গল্প এর পেছনে যে গল্পটা সেটা একটু বলছি, ভালো করে শোনো, ঠিক আছে? আজকে তোমার সাথে পড়াতে আসেনি, জাস্ট গল্প করতে এসেছি। তো এটা কি করে আসলো না, তোমার কি হতো না, তোমার এই যে ঘোড়ার গাড়ি, তাই না? ঘোড়ার গাড়ি যখন ঠিক মতো টানতে পারতো না, আগেকার দিনে রাজা দেখতে পারতো 4টে ঘোড়া, ঠিক আছে? এরকম করে তার যে রথটাকে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে আসছে, তখন যে ঘোড়াগুলো ঠিক মতো টানতে পারতো না তাদেরকে কিন্তু তোমার পিঠে চাবুক দিয়ে আঘাত করা হতো, ঠিক আছে? তারপর চাবুক দিয়ে যখন আঘাত করতো তখন কিন্তু সে কিন্তু আবার ঠিকঠাকভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেত। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে এ ফেয়ার ক্র্যাক অফ দ্য শিপ মানে সঠিক সুযোগ, ঠিক আছে? এ রিজনেবল অপরচুনিটি টু শো দ্যাট ইউ ক্যান ডু, ঠিক আছে? এটা থেকে আমরা মনে রাখতে পারি। ওকে, নেক্সট দেখো, নেক্সট 3 নাম্বার যে ইডিয়ামসটা তোমাদের শিখতে হবে সেটা দেখো, অ্যাবাভ দ্য সল্ট। অ্যাবাভ দ্য সল্ট, এখানে দেখো সল্টের ছোট ছোট কোটো দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে তোমরা এমনি মনে রাখতে পারছো, ঠিক আছে? তো এটাও ডাব্লিউবিকেপি, ডাব্লিউবিসিএস, এসএসসি এক্সামে এসেছিল, অনেকবার বারবার রিপিট এসছে। যে অটগুলো করাবো সবগুলো কিন্তু বারবার রিপিট এসছে, ঠিক আছে? এবং এগুলোতে পরীক্ষা কিন্তু বারবার আসে, সেগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। দেখো অ্যাবাভ দ্য সল্ট মানে কি? অ্যাবাভ দ্য সল্ট মানে কি? লবণের উপরে, তাই না? তো এটার পেছনে যে ইতিহাসটা আছে বা গল্পটা আছে সেটা তোমাদের একটু বলছি। এটা মানে হচ্ছে রেসপেক্টেবল গেস্ট বা সম্মানিত অতিথি, যারা সম্মানীয় অতিথি বাড়িতে যারা আসে তাদেরকেই অ্যাবাভ দ্য সল্ট বলা হয়। তো কেন বলা হয় এটার পেছনে একটা গল্প আছে, সেটা বলছি, শুনে নাও, ঠিক আছে? এই বাগধারাটি উৎপত্তি হয়েছিল প্রাচীনকালে। কি করা হয়েছিল তখন? তাদের কাছে লবণ ছিল একটা ব্যয়বহুল বা একটা মূল্যবান জিনিস, ঠিক আছে? লবণ খুব দাম ছিল তখন, ঠিক আছে? সেই সময় যারা অত্যন্ত সম্মানীয়, যারা, ঠিক আছে, রেসপেক্টেবল যারা গেস্ট, তারা যেখানে আসতো তার টেবিলের পাশে, ঠিক আছে, টেবিলের পাশে লবণ রাখা হতো, তাদের জন্য লবণ রাখা হতো টেবিলে, এবং তারা কিন্তু সেই জায়গায় বসতো। আর যারা অন্যান্য যারা অতিথি যারা ছিল, যারা অতটা রেসপেক্টেবল না, তারা অন্য জায়গায় বসতো যেখানে তোমার লবণ রাখা ছিল না। এই লবণটা কিন্তু সেই রেসপেক্টের একটা প্রতীক হিসেবে কাজ করতো। এটা দেখে আমরা কিন্তু
মানে আমরা বুঝতে পারি যে অ্যাবভ দ্য সল্ট মানে হচ্ছে রেসপেক্টেবল গেস্ট। আশা করি গল্পটা মনে থাকবে এবং এই গল্পগুলোই কিন্তু তোমার মানে এই ইডিয়মসগুলোর কিন্তু উৎপত্তি, ঠিক আছে, যেগুলো কিন্তু ইউটিউবে তোমাদের কেউ এরকম ভাবে করে না, জাস্ট অড টু অড মানে বলে বেরিয়ে যায়, এরকম করে কিন্তু মনে থাকে না। তো এরকম ভাবে অডের মাধ্যমে, ছবির মাধ্যমে, পিকচার মেথডে, স্টোরি টেলিং, ঠিক আছে, বা তার যে উৎস, এইভাবে তোমরা যদি পড়ো তাহলে এই অডগুলো কিন্তু খুব ভালোভাবে মনে থাকে। ওকে, তাহলে বুঝতে পারছো। এবং যারা যারা এই পিডিএফ গুলো নিতে চাও তারা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ফাইনাল স্টাডি অ্যাপ, সেখানে কিন্তু এই ফ্রি পিডিএফ গুলো দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এবং যারা যারা ইংলিশ, ঠিক আছে, ইংলিশটাকে এইভাবে শিখতে চাইছো তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও অথবা কল করে নিও। ইংলিশ ব্যাচের জন্য খুব অল্প প্রাইসে তোমাদের কিন্তু ধরে ধরে ইংলিশ শেখানো হয় আমাদের অ্যাপে। ওকে, নেক্সট দেখো, নেক্সট তৃতীয় যে অডটা, এটা দেখো এসএসসি সিজিএল, এসএসসি জিডি। এসএসসি জিডি অনেকেই দাও, এসএসসি সিজিএল, এমটিএস, সিএইচএসএল এই পরীক্ষায় কিন্তু রিপিট এসছে। দেখো অডটা দেখো, এড অ্যান্ড অ্যাবেট। এড অ্যান্ড অ্যাবেট মানে কি? টু হেল্প সামওয়ান টু কমিট এ ক্রাইম। কমিট এ ক্রাইম মানে কি? অপরাধ করা কাউকে অপরাধ করতে সাহায্য করা। ধরে নাও তোমার কোনো একজন বন্ধু কোনো একটা খারাপ কাজ করছে, ঠিক আছে, কোনো একটা তোমার বন্ধু কোনো একটা মার্ডার কাজ করছে, ঠিক আছে, বা তোমাকে বলছে, তুমিও বলছো ঠিক আছে, মানে টাকার জন্য তুমিও কিন্তু তার তোমার সহায়তা করছো, তাকে সাহায্য মানে তাকে হেল্প করছো, তার মানে কি তুমিও তাহলে অপরাধী, তাই না, তুমিও দোষী। তাহলে এড অ্যান্ড অ্যাবেট এটা এটা কোথা থেকে আসলো না? এই সহায়তা অর্থ কাউকে সাহায্য করা, তাই না। অ্যাবেট মানে কাউকে অবৈধ কাজে, ইল্লিগাল কাজে কিন্তু সাহায্য করা। কি হতো না, তোমার ইংল্যান্ডে, মানে এটার গল্প, এটা ইডিয়ামসটা হওয়ার পেছনে, এটার মানে যে এটা হওয়ার পেছনে একটা গল্প আছে, এটা শুনে নাও। ইংল্যান্ডে বিয়ার অ্যাবেটিং নামে একটি খেলা খুব বিখ্যাত ছিল, ঠিক আছে, বিয়ার অ্যাবেটিং বলে। সেই খেলায় কি করা হতো না, তোমার অনেক প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত ষাঁড় বা কুকুরকে তাদের মালিক কি করতো না, একটি ভাল্লুককে কামড়ানোর জন্য মাঠে ছেড়ে দিত, এবং তারা কি করতো, ভাল্লুকটাকে কামড়ে কামড়ে মানে টুকরো টুকরো করে দিত, ঠিক আছে। এই ভাগধারা থেকে মানে এটা থেকে কিন্তু মানে উৎপত্তি, যে কাজটা করাচ্ছে কে, মালিক, কিন্তু কাজটা করছে কে, সেই তার যে ট্রেনিং প্রাপ্ত কুকুর বা ষাঁড়গুলো। তো এইটাই মানে হচ্ছে এটা এইড অ্যান্ড অ্যাবেট, মানে টু হেল্প সামওয়ান টু কমিট এ ক্রাইম, ঠিক আছে, অপরাধ করা কাউকে মানে অপরাধ করা কাউকে অপরাধ করতে সাহায্য করা, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, ইংলিশ বাংলা দুটোই কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ইডিয়ামস, ঠিক আছে। এ ট্রিক আপ অন স্লিভস। এ ট্রিক আপ অন স্লিভস, ঠিক আছে, এটা মানে দেখো, স্লিভস মানে আমরা এই যে যখন ফুল হাতা যখন জামা পরি, ঠিক আছে, তোমরা অনেকেই দেখবে স্লিভস গুলো তুলে রাখো, তার মানে এই যে জামার ওই ওগুলো কিন্তু তোমরা গুটিয়ে রাখো, তাই না, একটু মানে সোয়াগ মারার জন্য হোক আর যাই হোক, ঠিক আছে। তো এ ট্রিক আপ অন স্লিভস মানে হচ্ছে সামথিংস প্ল্যান ইনফরমেশন ইফেক্টিভ কিপড সিক্রেটলি ইন রিসার্ভ, ঠিক আছে, সিক্রেটলি ইন রিসার্ভ মানে কি, কিছু পরিকল্পনা তথ্য কার্যকর গোপনে সংরক্ষিত করে রাখা। তো এই ইডিয়ামসটা কিভাবে মানে আসলো, দেখবে জাদুকর তারা যখন কোর্টের মানে যে হাতাটা আছে, যখন খেলা দেখায় সেটা কিন্তু তুলে রাখে। কেন তুলে রাখে? তার কারণ খেলার তাস, লাঠি, ফুল আরো অনেক কিছু মানে হাতাতে লুকিয়ে রাখতে মানে যারা সাহায্য করে, মানে সেইগুলো তারা ওই যে মানে হাতাতে তোমার লুকিয়ে রাখে, ঠিক আছে। এবং তারা যেন সেখান থেকে নিয়ে গিয়ে যেন দর্শকদের দেখাতে পারে, তার জানে দর্শকদের মনে হয় যে তিনি পাতলা কোনো বাতাস থেকে মানে হালকা বাতাস থেকে মানে উড়িয়ে নিয়ে চলে আসছে এবং সেগুলোকে তৈরি করছে, তাই না। সাফল্যের সাথে সেগুলো মানে চমকপ্রদ তারা কিন্তু দেখাতে পারে, এই জন্য কিন্তু এই যে হাতলটা কিন্তু গুটিয়ে রাখে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু এই ইডিয়ামসটা এসছে, যে কোনো কিছু পরিকল্পনা বা তথ্য কার্যকর গোপন বা সংরক্ষিত করে রাখে। এটা এসএসসি এমটিএসে অনেকবার কিন্তু রিপিট এসছে। ওকে, নেক্সট দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা ইডিয়ামস। অনেকেই শুনেছো যে কোকিল কার বাসায় ডিম পারে না, কোকিল হচ্ছে কাকের বাসায় ডিম পারে। কার বাসায় ডিম পারে না, কাকের বাসায়, তাই না। তাহলে এ কুক্কু ইন দ্য নেস্ট মানে একটা মানে এটার মানে দাঁড়ায়, যেটা ইডিয়ামস মানে এমন একটা জিনিস যেটা তোমাকে বলা হবে সেটা কখনোই তার মানে দাঁড়ায় না, অন্য একটা মানে দাঁড়াবে, মানে যেটা বোঝাবে সেটা কখনোই তার মানে দাঁড়াবে, অন্য একটা মানে কিন্তু দাঁড়াবে। দেখো এই কুকু ইন দ্য নেস্ট মানে কি, একটা পাখির বাসায় কোকিল, তাই না, বা একটা পাখির বাসায় কোকিল, এটার মানে কি, মানে এটা দাঁড়াচ্ছে, তাই না। এটার মানে হচ্ছে অবাঞ্ছিত অনুপ্রবেশকারী, যার কোনো কারণে মানে আনইনটেন্ড বা আনওয়েলকাম ইন্ট্রুডার, অসময় অতিথি, বলে না, হঠাৎ করে অতিথি বাড়িতে চলে আসলো, ঠিক আছে, তুমি ইনভাইট করোনি কিন্তু হঠাৎ করে অতিথির আগমন, এরকম হচ্ছে ব্যাপার। তো কি বলছো দেখো, ইংলিশটা মনে রাখবে, ঠিক আছে। সামওয়ান ইন এ গ্রুপ হু ইজ সিন অ্যাজ ডিফারেন্ট অ্যান্ড অস্ট্রাসাইজড বাই দেয়ার পিয়ার্স, মানে এমন একজন ব্যক্তি যে সেই গ্রুপে থেকে একটু আলাদা, ঠিক আছে, আনওয়েলকাম ইন্ট্রুডার। তো দেখো এটা এরকম করে মনে রাখতে পারো যে একটা কোকিলের স্বভাব আছে, কোকিল কখনোই নিজে কিন্তু মানে সেই মানে তার বাচ্চাদেরকে মানুষ করে না, কি করে, সেই ডিমগুলোকে সে চুপ করে এই যে তোমার কাকের যে বাসা থাকে, কাকের বাসা কিন্তু রেখে আসে। এবার কাক কি করে, মানে কাক আর কোকিল তো দেখতে কালো হয়, তাই না, কালো হয়,
এবার তারা কিন্তু খুব সুন্দর করে কি করে না, কোকিলের যে বাচ্চাকে মানুষ করে। এবার যখন বড় হয় তখন কিন্তু মানে সে চিন্তা পারে না, এ তো আলাদা ধরনের, তাই না, এ তো আমার বাচ্চা না। তখন কি করে, কোকিলের বাচ্চাটা কি করে, তখন আকাশে উড়ে যায়। এইভাবে কিন্তু মানে কোকিল কিন্তু কাককে বুদ্ধু বানিয়ে দেয়, ঠিক আছে। এটা মনে রাখতে পারো যে এ কুকু ইন দ্য নেস্ট মানে হচ্ছে অবাঞ্ছিত অনুপ্রবেশকারী বা এমন একজন যে কিন্তু গ্রুপ থেকে আলাদা, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি সিজিএল প্রিলিমসে কিন্তু এসেছিল। ওকে, অনেক পরীক্ষা কিন্তু রিপিট আসে। আর এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস, তোমার এনএম জিএনএম, ডাব্লিউবিকেপি, পঞ্চায়েত, যে কোনো এক্সামে, প্রাইমারি টেট, এগুলোর জন্য কিন্তু হেল্পফুল, এগুলোতে কিন্তু আসেই। সেহেতু অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট দেখো, নেক্সট ইডিয়াম যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এ গেম অফ টু ইকুয়াল হেল্পস। মোস্ট ইম্পর্টেন্ট, এ গেম অফ টু ইকুয়াল হেল্পস মানে কি, এটার মানে হচ্ছে এ সাডেন চেঞ্জ ইন সার্কামস্ট্যান্স, মানে পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন, মানে হঠাৎ করে মানে পরিস্থিতির পরিবর্তন হওয়া। এটার পেছনে যে ইতিহাসটা রয়েছে বা গল্পটা রয়েছে, এটা তোমাদেরকে বলছি, খুব ইন্টারেস্টিং একটা মানে এটা কোথা থেকে আসলো। দেখবে যারা ফুটবল খেলা দেখো বা ফুটবল খেলো, মানে ফার্স্ট হাফ, ধরো না ফার্স্ট হাফে কোনো গোল হলো না, ঠিক আছে, ফার্স্ট হাফে কোনো গোল হলো না, আবার দেখো সেকেন্ড হাফ আসলেই কিনা পর করে 3-4টা গোল দিয়ে দিল কোনো একটা টিম। তাহলে কি ফুটবল খেলায় যে পরিবর্তনটা সেটা হঠাৎ করে পরিবর্তন হয়, তাই না, মানে বোঝা মুশকিল যে আবার কি হয় লাস্টের 30 সেকেন্ডের মধ্যে একটা গোল হয়ে যেতে পারে, মানে পরিস্থিতি যে কখন চেঞ্জ হবে বলা খুব মুশকিল, যেটা কিন্তু ক্রিকেটে হয় না, ওরকম করে কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয় না, সময় লাগে। যেটা কিন্তু ফুটবলে আমরা দেখতে পাই হঠাৎ করে গেম চেঞ্জ হয়ে যায়, লাস্টের 1 মিনিটেও কিন্তু 2টো গোল হয়ে যেতে পারে, তাই না। তাহলে হঠাৎ করে পরিবর্তন এই যে ফুটবলে হয়, এখান থেকেই এ গেম অফ টু ইকুয়াল হেল্পস, ঠিক আছে, এই ইডিয়ামসটা কিন্তু উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন। দেখতেই পাচ্ছ ছবিগুলো দেখে তোমরা কিন্তু মনে রাখতে পারো। ওকে, নেক্সট দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস, এ লিপার্ড কান্ট চেঞ্জ হিজ স্পট। মানে লিপার্ড মানে তোমরা বুঝতে পারছো চিতাবাঘ, মানে তার নিজস্ব স্পট কখনো চেঞ্জ করা না। এটার জাস্ট এমনি যদি মানে সিম্পল মিনিং দ্বারা এটা মানে হচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ হু আর ইউ, তুমি যে কে, তোমার যে মানে কেউ তার স্বভাব পরিবর্তন করতে পারে না, নিজের স্বভাব যেরকম সেরকমই কিন্তু থাকে, ঠিক আছে। তো দেখো এটা এরকম করে তোমরা মনে রাখতে পারো, জন্ম থেকেই যে চিতার বাঘের যে শরীরে কালো কালো দাগ আছে, এই যে দেখো কালো কালো কিন্তু দাগ আছে জন্ম থেকেই, তাই না। এগুলো কি কেউ মানে রং করে দিয়েছে, তাই না, জন্ম থেকেই দাগ আছে, এবং এগুলো কখনোই কিন্তু মানে সরানো যায় না বা মিশে যায় না। এখান থেকে এই মানে বাগধারাটি রূপক অর্থে কিন্তু ব্যবহার করা হয়, যে কোনো ব্যক্তি কখনোই তার আসল যে চরিত্র, বাঘ হরিণ শিকার করবে, তাই না, বাঘ অন্য পশুদেরকে শিকার করবেই, সে কখনোই যে ভালো লাগছে না ছেড়ে দিলাম, কখনোই করবে না, এই হচ্ছে ব্যাপার। কেউ তার স্বভাব কিন্তু পরিবর্তন করবে না, যে মানুষকে ঠকিয়ে খায় সে ঠকিয়ে খাবেই, তাই না, সে কখনোই তার স্বভাব মানে পরিবর্তন করতে পারে না। যে চুরি করে সে চুরি করবেই, এই হচ্ছে ব্যাপার, যে না আজকে আমার চুরি করতে ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। যার যেরকম স্বভাব সে কিন্তু সেরকমই স্বভাবের হবে, সে কখনোই সেটাকে পরিবর্তন করতে পারবে না। তো এটার মানে হচ্ছে ইউ কান্ট চেঞ্জ হু ইউ আর। ওকে, নেক্সট দেখো এ সোর পয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা ইডিয়ামস, ঠিক আছে। এটা কিন্তু ডাব্লিউপি কেপি প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট এসছে, ঠিক আছে। এ সোর পয়েন্ট মানে হচ্ছে এমন একটা এটা মানে হচ্ছে এ সাবজেক্ট দ্যাট মেক্স ইউ ফিল অ্যাংরি অর আপসেট হোয়েন ইট ইজ মেনশনড। যখন এটা তোমাকে মেনশন করা হয় তখন কিন্তু এটা কি করে না, একটা রাগান্বিত বা বিচলিত তোমাকে করে তোলে, একটা এমন একটা বিষয় যেটা তোমাকে রাগিয়ে তোলে। এ সোর পয়েন্ট মানে, ঠিক আছে, কোনো এমন একটা দুর্বল জায়গা, ঠিক আছে। তোমরা সকলেই জানো যে ঘা শরীরের এমন একটা অংশ, ধরো তোমার কোনো একটা জায়গায় পড়ে গেছো, সেখানে তোমার ঘা হয়েছে, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা লাল হয়ে যাবে, স্পর্শ করলে তীব্র ব্যথা হয়। এবার কেউ যদি বারবার সেখানে যদি আঘাত দেয়, তোমাকে হাত দেয়, ঠিক আছে, তোমার ঘাড়ে লেগেছে, তোমার বন্ধু বারবার সেই ঘাড়ে হাত দিচ্ছে, তোমার ব্যথা পাবে কিনা। তাহলে এই সোর পয়েন্ট এমন একটা জায়গা যেখানে তোমাকে বারবার তোমাকে আঘাত দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এমন একটা বিষয় যা তোমাকে রাগান্বিত বা বিচলিত করে তোলে, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি এক্সামে অনেকবার এসছে এবং ডাব্লিউবিসিএস অনেকবার রিপিট এসছে। ওকে, নেক্সট দেখো মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস, খুব সহজ একটা ইডিয়ামস, ঠিক আছে। এ পিস অফ কেক, এ পিস অফ কেক মানে কি, এক টুকরো কেক, তাই না। এটার মানে কি বলতো, সামথিং ইজিলি অ্যাচিভ, এক টুকরো কেক, ঠিক আছে, খুব সহজেই অর্জন করা যায়, এক টুকরো কেক খুব সহজে অর্জন করা যায়, ঠিক আছে। এটার মানে খুব সহজ, এটা এমনি মনে থাকে, ঠিক আছে, এ ভেরি ইজি টাস্ক। যদি তোমরা মানে ভাবো যে তুমি ধরো কেক বানানো শিখলে, তাহলে কেক বানানো যদি তুমি শিখে যাও, তাহলে কেক তৈরি করা তোমার কাছে কি খুব কঠিন কাজ হবে? হবে না, খুব সহজে তুমি একটা কেক বানাতে পারবে, তাই না। যেমন এই দেখো ছবির মাধ্যমে তোমার কেক মানে বানাচ্ছে, এবং তুমি যদি কেকটা না বানানো শেখো, তাহলে মানে সেটা খুব কঠিন কাজ। তাহলে এ পিস অফ কেক মানে কেক বানানোর মতো কাজ, খুবই সহজ কাজ, এ ভেরি ইজি টাস্ক। বা এরকম করে আসতে পারে যে সামথিং ইজি সিম্পল। তাহলে দেখো কোন এক্সাম এসছে, দেখো প্রচুর এক্সাম এসছে, এসএসসি সিএইচএসএল এসছে, স্টেনো এসছে, ঠিক আছে, জিডিতে এসছে, সিএইচএসএল এসছে। দেখো কোন ডেটে এসছে, কোন ইয়ার এসছে, সেটাও কিন্তু মেনশন করা আছে। যদি বিশ্বাস না হয় তোমরা অনলাইনে সার্চ করে দেখে নাও, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের ক্লাস, ঠিক আছে।
তো যারা যারা এইভাবে ইংলিশটাকে শিখতে চাইছে একদম বেসিক থেকে, ঠিক আছে, তারা আমাদের পেইড ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ অল গ্রামার, অন ভোক্যাবস, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বলস, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, ডেসক্রিপটিভ ইংলিশ সবগুলো কিন্তু কভার করানো হয়, ঠিক আছে। এই ব্যাচটা টোটালি রেকর্ডেড ফরম্যাটে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। লাইভ ব্যাচ আর কয়েকদিনের মধ্যে শুরু হবে, তো তোমরা ওটা নিতে পারো, ঠিক আছে। এটাতেও খুব সুন্দরভাবে রেকর্ডেডগুলো করানো হচ্ছে, ভালো করে দেখলে কিন্তু শিখতে পারবে। প্লাস কিছু কিছু ডাউট ক্লিয়ারিং আমরা ক্লাস আমরা দিয়ে থাকি, সেটা প্রাইস হচ্ছে 249 টাকা অফারে, ঠিক আছে। এখানে তোমরা দুজন টিচার কিন্তু পাচ্ছ, ঠিক আছে। সম্পূর্ণ কোর্সটা আমাদের দিলীপ পাল স্যার, যিনি বর্তমানে হাই স্কুলের টিচার, 10 বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তিনি করাবেন। এবং যারা যারা ইংলিশের পাশাপাশি ম্যাথ শিখতে চাইছো, তারা ম্যাথের জন্য একটা লাইভ ব্যাচ লঞ্চ হয়েছে। যারা যারা ডেমো দেখতে চাও অবশ্যই স্ক্রিন নাম্বারে অবশ্যই একবার কল করে নিও, ঠিক আছে। 180 ঘন্টার লাইভ ক্লাস হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ 2.5 বছর তোমরা ভ্যালিডিটি পাবে, 6 মাসের ক্লাস, মাত্র 500 টাকা অফার প্রাইস, ঠিক আছে। ডাউনলোড করে আমাদের ফাইনাল স্টাডি অ্যাপ। এই সমস্ত যা যা ক্লাস করানো হয় ইউটিউবে সমস্ত ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম ইম্পর্টেন্ট আপডেটস, কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে পাওয়ার জন্য আমাদের ফাইনাল স্টাডি অ্যাপটি ডাউনলোড করে নাও। আর এরকম ভাবে তোমরা যদি চাও যে সিরিজটা কন্টিনিউ করতে, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও আর অবশ্যই লিখে জানাও যে এরকম ক্লাস আরো মানে করানো হোক বা সেকেন্ড পার্ট চাই, ঠিক আছে। সেটা তোমরা জানাও যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, ঠিক আছে। তো এরকম করেই তোমাদের আমরা পেড কোর্সে ক্লাস করিয়ে থাকি ছবির মাধ্যমে, তো অবশ্যই পেড কোর্স আমাদের জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।